স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনি কি স্ফূর্তি খুঁজে পান? যতই চ্যালেঞ্জ আসুক না কেন, সেই চ্যালেঞ্জকে কি আপনি অ্যাকসেপ্ট করেন এবং সেখান থেকে পার হয়ে যেতে পারেন? যতই কম্পিটিশনের মধ্যে পড়ুন না কেন, শেষ হাসি কি আপনিই হাসেন? নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে কথা বলছি। এই প্রশ্নের আনসারগুলো যদি ইয়েস হয়, তাহলে কিন্তু আপনার চার্টের মধ্যে দেখা যাবে হয় আপনি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা কোনো হাউস উত্তরাষাঢ়া নক্ষত্রে পড়েছে, অথবা কোনো প্ল্যানেট উত্তরাষাঢ়া নক্ষত্রে কিন্তু পড়েছে। সেই সংক্রান্ত ব্যাপারে জিত কিন্তু আপনি হাসিল করবেন। আমি আপনাদেরই অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি প্রে আজকে উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্রের 25% পরে হচ্ছে ধনুরাশিতে এবং 75% পরে হচ্ছে মকর রাশিতে। ধনু রাশিতে যখন সেটা পড়লো, সেটা কিন্তু শিক্ষা আহরণের ব্যাপার কিন্তু তার মধ্যে চলে আসলো। যখন সেটা মকর রাশিতে পড়লো, তখন কিন্তু রিয়েল লাইফের মধ্যে সে কিন্তু পড়ে গেল। ধনু রাশিতে যেই উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে, সেখানে দরকার পড়ে হচ্ছে গুরুর ট্রাস্ট এবং ভরসা। এবং মকর রাশিতে যে উত্তরাষাঢ়া নক্ষত্রটা পড়ছে, অর্থাৎ ওই 75%, সেখানে মকর পৃথ্বী রাশির যে চ্যালেঞ্জ জাতককে নিতে হয়, জাতক কিন্তু সেটা নিয়ে নেয় এবং তার যে অর্জিত শিক্ষা রয়েছে, সেই শিক্ষার মাধ্যমে কিন্তু ওই বৈতরণী সে কিন্তু পার করতে পারে। এটাই হচ্ছে ম্যাজিক অফ উত্তরাষাঢ়া নক্ষত্র। এবার দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্র কিন্তু খুব ট্রান্সপারেন্ট একটা নক্ষত্র। সে কিন্তু স্ট্রেট ওয়েতে চলে, ডিপ্লোম্যাসি কিন্তু এর মধ্যে নেই। তো রাহু হচ্ছে ডিপ্লোম্যাসির হচ্ছে কারক প্ল্যানেট। তা রাহুর মতন যখন কোনো প্ল্যানেট উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে চলে আসে, তখন কিন্তু এনার্জির একটা মিসম্যাচ হয়ে যায়। রাহুর যখন দশা চলে, জাতক কিন্তু ভ্রমিত হয়ে পড়ে কোনো ব্যাপারে। এবার দশাটা যখন কেটে যায়, তখন জাতক বুঝতে পারে যে সে প্রতারিত হয়েছে। এই ব্যাপারটা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন রাহু থাকে, তখন কিন্তু দেখা যায়। আবার দেখুন, যদি 10th হাউস উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে পড়ে, তবে ইনিশিয়াল স্টেজে কিন্তু জাতকের চাকরি বাকরিতে বা কেরিয়ারে কিন্তু একটা অসুবিধা কিন্তু আসবে। কিন্তু সে যদি ওই কেরিয়ারটাই বজায় রাখে, লং টার্মে তার খ্যাতি কিন্তু হবেই হবে। তার জাত কিন্তু মানুষ চিনতে পারবে, বা ওই অফিসে যারা চাকরি করছে বা ওই প্রফেশনের মধ্যে যারা রয়েছে, তারা কিন্তু জাতকের জাতটা কিন্তু বুঝতে পারবে ওই প্রফেশনের ক্ষেত্রে। ঠিক তেমনি কোনো সন্তান সম্ভবা কোনো মহিলা, তার 5th হাউস যদি উত্তরাষাঢ়া নক্ষত্রে পড়ে যায়, তাহলে সন্তান হওয়ার ক্ষেত্রে কিন্তু প্রাথমিক একটা অসুবিধা সে ফেস করবে, কিন্তু সন্তান হওয়ার ক্ষেত্রে সে কিন্তু সফল হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র কিন্তু দেখায় যে জাতকের জিত, এই ব্যাপারটা কিন্তু দেখায়, কিন্তু স্ট্রাগল এই ব্যাপারটা কিন্তু জাতকের জীবনে চলে আসবে। কম্পিটিশন ফেস করা এই ব্যাপারটাও কিন্তু জাতকের জীবনে চলে আসবে, কিন্তু আলটিমেটলি তার জিত হবে। এবার যেটা বলবো, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট দিক। যখন জীবনের কোনো ক্ষেত্র আর কি, যেখানে জাতককে একাকী চলতে হচ্ছে, যেমন প্রফেশনের ক্ষেত্রে বা কেরিয়ার ক্ষেত্রে, জাতক তার প্রফেশন নিজেই চালাচ্ছে, বা তার একটা কোনো প্রফেশনে রয়েছে, তার কেরিয়ার তো তার নিজেরই, অন্য কারোর তো নয়, তার নিজেরই। সেটা কিন্তু জাতকের জন্য শুভ দিক, এবং সেই কেরিয়ার যদি সে ধরে রাখতে পারে, সেখানে তার জিত হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে, জাতকের জীবনে অন্য কেউ যদি চলে আসে, অন্য কেউ বলতে ধরুন বিবাহিত জীবন তো বিয়ে না করে, মানে একা হয়ে তো কেউ বলা যায় না যে সে একজন বিবাহিত। যখন সে কাউকে বিয়ে করে, তখনই বলা হয় সে বিবাহিত। তার মানে জীবনে তার আরেকজন কিন্তু চলে এলো, তার জন্য সে বিবাহিত। যখনই 7th হাউস উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে পড়ে,
সেভেন্থ হাউস মানে হচ্ছে বিবাহিত জীবন বা বিবাহ। তার মানে জাতকের জীবনে কিন্তু আরেকজন চলে আসলো, দুজনকে সঙ্গী করে জাতক কিন্তু তার জীবনটা চালাচ্ছে। এবং ওই সেভেন্থ হাউস চলে আসলো উত্তরাষাঢ়া নক্ষত্রে, সেখানেই কিন্তু প্রবলেম। ওই যে বললাম একাকী, যে সমস্ত ক্ষেত্রগুলি যেখানে জাতককে একাকী চলতে হচ্ছে সেখানে কিন্তু প্রবলেম জাতকের আসবে না, সেখানে কিন্তু জাতকের জিতই হবে। যেখানে আরেকজনকে নিয়ে জীবন কাটাতে হচ্ছে এবং সেই সংক্রান্ত হাউস যখন উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে পড়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা কিন্তু ভালো হলো না। জাতককে এক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু নানা রকম ট্রাবল, প্রবলেম, এগুলো কিন্তু অলওয়েজ ফেস করতে হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। তো যাই হোক, এটাই ছিল উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে আমার একটা ছোট্ট আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে পাস করে জানাবেন। এই ভিডিওটা নিয়ে আপনারা যে সমস্ত তথ্যগুলো পেলেন সেই তথ্য সম্পর্কিত যদি কোনো জিজ্ঞাসা আপনাদের মনের মধ্যে থাকে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে পাস করে জানাতে পারেন। চ্যানেলটা পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং কি বিষয়ে আপনারা আরও ভিডিও পেতে চান সে ব্যাপারেও কিন্তু আমাকে জ্ঞাত করবেন, যাতে আপনাদের যে চাহিদা সেই চাহিদা অনুসারে ভিডিও তৈরি করে প্রত্যাশা পূরণও কিন্তু আমি পূরণের চেষ্টা কিন্তু আমি করব। যাই হোক, সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে আরেকটা বলে দিই যে আমার কিন্তু অন্যান্য যে নক্ষত্রের ভিডিওগুলো রয়েছে তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে থাকবে। আপনাদের কোনো নক্ষত্রের ব্যাপারে জানতে হলে সেই লিঙ্কটাকে আপনারা কি করবেন, গুগলে কিন্তু কপি পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু ওই ভিডিওর মধ্যে ঢুকে তার ভেতরে যে তথ্যগুলো রয়েছে ওই নক্ষত্রের ব্যাপারে সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারেন। পরবর্তী সময় কিন্তু পরবর্তী যে নক্ষত্রগুলো আমাদের বাকি রয়েছে তার আলোচনা নিয়ে হাজির হব। টিল দেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি এবং সবাইকে আহ্বান করব আগামী দিনেও কিন্তু আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি কিন্তু দারুণ ভিডিও যেটা অ্যাস্ট্রোলজি রিলেটেড তৈরি করে আপনাদের সামনে কিন্তু পেশ করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।